এদের মাইন্ডসেট হচ্ছে বাড়িতে একটা নয়নতারা গাছও লাগাবো না, আর প্রতিবেশী যেখানে সামনে পেছনে সব জায়গাতে কোটা নিয়ে বেরোবো সকালবেলায়, মানে অনেক ভোরবেলাতে নিয়ে তারপর সেগুলো দিয়ে টেনে পারবো। একটা নয়নতারা গাছ লাগালে এত ফুল হবে যে যাই হোক আর কি। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। শিলিগুড়িতে কালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং এই ফুলগুলো এখনও ফোটেনি, মুখগুলো সব গুটিয়ে গুটিয়ে আছে। এটা তাও যা হোক ফুটেছে, আরগুলো ফোটেনি, এটা এখনও ফোটেনি। যখন আমি আরও অনেক সকালে উঠেছি তখন একদম পুরো মনে হচ্ছিল যেন কড়ি লম্বা হয়ে আছে একটা কড়ি, কিন্তু এখন যা হোক সেগুলো সব ফুটে গেছে। এটা হচ্ছে চাল কুমড়ো, এটা কিছুটা কালকে কাটা হয়েছে, আজকে এই অবধি কাটা হবে। মোটামুটি একজনের জন্য হাফই যথেষ্ট। হাফ মানে কি এই একটা পিসের হাফ আর কি, কিন্তু যেহেতু দুজন খাবো, আমি কিংবা তার দুজনেই, সেহেতু এটা পুরোটাই লাগবে। একটা চাল কুমড়ো 3 দিন করে যাবে। তো এমনিতেই তো ঠান্ডা, তার উপরে আবার ফ্রিজেতে ছিল, বেশ ঠান্ডা হয়ে গেছে। বাস্তবে এটা একটা দারুণ ভালো ডিটক্স ড্রিঙ্ক, তবে বানাতে হবে নিজেকে, এইটা একটা যেমন ব্যাপার। তো যাদের জুসার আছে তাদের পক্ষে ব্যাপারটা খুব ইজি, কিন্তু যাদের নেই তাদের একটু আমার মতো কাঠখড় পোড়াতে হবে। তবে অসুবিধা বিশেষ হচ্ছে না, আমার কিছু এটাকে কাঠখড় মনে হচ্ছে না। এরকম পিস করে কেটে নিয়ে ওই ছালটা ছাড়িয়ে ভেতরে যে বীজের অংশটা সেটাকে একটু ফেলে দিতে হবে, নাহলে একটু তিতকিরে লাগবে খেতে, তেতো তেতো লাগবে। কিন্তু এমনিতে কিন্তু খেতে মোটেই খারাপ নয়। আপনারা শশা যেরকম খান, শশার রস কখনো খেয়েছেন? বা শশা যেরকম চিবিয়ে চিবিয়ে খেতে যেরকম লাগে, একদম ওই রকম জুসটা খেতে হয়। একটুও খারাপ খেতে নয়। প্রথম দিন আমারও মনে হচ্ছিল, তারপর আমি বুঝলাম যে না, মোটেই খারাপ খেতে নয়। তবে এটাকে আমার বর যেরকমভাবে একটু বদমাইশি করছিল জানেন তো ক্যামেরা দেখে, কিন্তু অ্যাকচুয়ালি ওরকমভাবে খেতে নেই, একটু ধীরে ধীরে একটু চুমুকে চুমুকে খেতে হয়। খাওয়ার পর আগে পরে ঘন্টাখানেক কিছু খাওয়া যাবে না। আমার হাজব্যান্ডকে তো আমি দিয়ে দিয়েছিলাম চা, তো চার পর যেটা খেলো সেটা কিন্তু নিয়ম নয়। তবে যারা সকালবেলায় কাজে বেরোন তাদেরকে বলবো অনেক সকালে কাজটা করুন, কারণ এরপরে কিন্তু ঘন্টা 3-4 জন্য মাঝে মধ্যেই একটু বাথরুমে যেতে হবে। আমাকে যেমন 2-3 বার করে করে কিন্তু যেতে হচ্ছে। সেগুলো কিছুই না, বডি থেকে যত বর্জ্য সেগুলো সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। এবং এটা মোটামুটি সপ্তাহে 5 দিন করাটাই ভালো। সপ্তাহে 7 দিন করলেও মোটামুটি 15 দিন বাদে 4-5 দিনের একটা বিরতি দিতে হবে। একদম এক নাগারে এটা করা উচিত নয়। আমি ভেবেছি সপ্তাহে 5 দিন করবো, কোনো কোনো সপ্তাহে 4 দিনও করতে পারি। তবে যেহেতু খেতে খারাপ লাগছে না, সেহেতু এটা মানে সপ্তাহে 5 দিনই করবো আমি, আমার কোনো প্রবলেম নেই। সকালবেলায় উঠে আমাকে অফিস কাছারি যেতে হয় না, আমার বাড়িতে থাকতে কোনো সমস্যা নেই। 2-3 বারের জায়গায় 3-4 বার বাথরুমে গেলেও আমার কোনো প্রবলেম হয় না। কাজেই আমি এটা করতেই পারি, আর এটা সত্যি খুব উপকারী একটা জিনিস। আমি সবাইকেই বলবো যে এটা নিজের জীবনে অন্তত 1-2 বার ট্রাই করুন। শরীর অনেক ভালো থাকবে, অনেক বেশি ফ্রি বোধ করবেন, হালকা বোধ করবেন, এটুকু কিন্তু মানে একদম শিওর। আর হচ্ছে যে বারবার করে পটি যেতে যাদের কোনো প্রবলেম নেই, তাদের কাছে কোনো অসুবিধে নেই। আর যেগুলো পেট দিয়ে বেরিয়ে যাচ্ছে সেগুলো আপনার পেটে থাকাটা খুব একটা কাম্য নয়, সেই জন্যই বেরিয়ে যাচ্ছে। ওই অ্যানিমা দেওয়ার থেকে আমার মনে হয় এইরকমভাবে একটু চাল কুমড়ো জুস খেয়ে জিনিসপত্র মানে বর্জ্য জিনিস বের করে দেওয়াটাই ভালো। তো যাই হোক, এরকম করেই আমি করছি, সব মিলিয়ে মিশিয়ে আমার ওই মোটামুটি 1 কাপ মতো হয়েছে। তো হাজব্যান্ডকে ছোট কাপটা দিয়েছি, আর আমি ওই একই রকম কাপটা ওকে ছোট দিলেও আমি নিয়েছি কিন্তু ততটাই যতটা বরকে দিয়েছি। তো যাই হোক, চলুন তাকে দিয়ে দিই। তারপরে একটু বদমাইশি করছিল ক্যামেরা দেখে, তারপরে অবশ্য স্বীকার করেছে যে না, খেতে ভালো। তবে কি চাল কুমড়ো ব্যাপারটাতে এতটাই অনীহা, মানে রান্না করা চাল কুমড়ো খেয়ে খেয়ে এতদিন ধরে ওরকম করছিল আর কি। দেখুন দেখে কিরকম করছে। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত আমি এটুকু বুঝেছি রান্না করা চাল কুমড়ো থেকে কাঁচা চাল কুমড়ো খেতে বেশি ভালো। আলো হয়ে গেছে, এবার গিলবো এটাকে। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর সরু চাকলি, যেটাকে বলে ওই চালের পিঠে। কাল যেমন প্রতিদেবতা এসেছেন হচ্ছে রাত্রি 12:30, 12টা পর্যন্ত গান্ডে পিন্ডে কি খেয়েছে আর কি খায়নি। বিরিয়ানি, চিকেন, মানে কালকে তো ভুলে গেছে শনিবার, মানে যা পেয়েছে তাই, মাটন বিরিয়ানি থেকে শুরু করে মানে এক একটা সব মানে বিদঘুটে নাম আর কি। তো
তো সেসবগুলো মোটামুটি প্রচুর খেয়েছে, খেয়ে তার খুব এখন মনে হয়েছে যে না আজকে তার 0 কার্ব ডে। ঠিক আছে, হোক, দেখা যাক। রাত্রেবেলা হয়তো কিছু খাবে, কিন্তু দিনটা সে স্যুপ খাবে, এই করবে সেই করবে। রাত্রি 12টার সময় যদি তুমি মাটন বিরিয়ানি খাও, তার থেকে খারাপ তো কিছু হয় না। তো যাই হোক, এখন আপাতত আমার মেয়ের আজকে টিউশন আছে, সে তো টিউশনে বেরোবে, তো খেতে দিতে হবে। এখন দেখি নিচে আলপনাদি করছে, একটু যাই। সকালে না দুপুর বেলায়, রাত্রিবেলায় উপর থেকে এসে আমি করলাম। তো কাকুকে খেতে দিইনি, আগে করেছি। কাকুকে 9:30টার পরে খেতে দিচ্ছি কালকে রাত্রে। বলে তুই আমাকে খেতে দিবি না? আমি দিব কাকু, এটা আমি করি, তাহলে আমার সকালবেলা তাড়াতাড়ি এসে আমি করতে পারবো। মটরটাও সিদ্ধ, চুলা মটরও সিদ্ধ করে রেখে দিচ্ছি। কখনো ওপর থেকে জলখাবার আসে নিচে, আর আজকে নিচ থেকে জলখাবার যাচ্ছে ওপরে। এই যে সরু চাকলি পিঠে আর ঘুগনি, আর এই যে আমার বরের নো কার্ব ডেতে 3টে ডিমের পোচ। এই হচ্ছে তার আজকের দিনে জলখাবার। যেহেতু নিচে আমি জলখাবারটা করছিলাম, পোচটা আমি নিচেই করে দিয়েছি। মা 20 টাকা দিয়ে দিও। এই যে আজকে আমাদের সানডে মেনু, মাংস, আর এটা হচ্ছে সয়াবিন। আমার বরের যেহেতু আজকে 0 কার্ব ডে, সেহেতু। তুমি কি পরে আবার তেজপাতা অ্যাড করলে নাকি? তেজপাতাটা পরে আবার অ্যাড করলে নাকি? আমি দিইনি, তুমি শুধু শুধু এত পরে আবার দিতে গেলে কেন? কি মুশকিল! ওহো, এটা তেলের সাথে দিতে হতো তখন। ঠিক আছে, আরে রান্নাটা যখন আমি করছি আমাকে জিজ্ঞেস করবে তো মাসি। সে তো তখন শুরুর দিকে। যাই হোক, ঠিক আছে, তেজপাতা না দিলেও হতো। যাই হোক, আজকে রান্না দুটো তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আমার ওপর নিচও মিলিয়ে আজকে হচ্ছে মাংস রান্না। আমার শ্বশুরমশাই একটার মধ্যে খাবেন বলেছেন। এদিকে একটা রাজান হয়েও গেল বোধ হয়, নাকি মাসি? হয়নি? আচ্ছা, তাহলে বাজেনি এখনো, তাড়াতাড়ি করে করতে হবে। না না না, এখনো কষানো হয়নি, অনেক বাকি, অনেক বাকি। জল সদ্য ছাড়া শুরু হয়েছে, এত তাড়াতাড়ি বাজবে না। আচ্ছা মাসি, আদা আছে এখন? আদাটা কম আছে নাকি? না 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 না, আমি বলছি এমনি গোটা আদা কম আছে কি? হয়ে গেছে, পুরোটা ধরে নিচে নিয়ে যাই। আকাশটাকে কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, এই যে রাস্তাঘাট ভেজা, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আবহাওয়া কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর আবহাওয়া যথেষ্ট মনোরম। তো ঘরটাতে একেবারে ভীষণ জোরে এসি চলছে, এটা অভ্যেস হয়ে গেছে, সেটাই কারণ। যার ফলে বেরোলাম যখন, তখন একবারে কাঁচটার অবস্থা শোচনীয়। তো আমাকে মানে যতই যা হোক না কেন, আমাকে বেরোতে হবে। দিনহাটায় বৃষ্টি নেই, জানেন? দিনহাটাতে কুচবিহারে অবধি বৃষ্টি, ভ্যাটাগুড়িতে বৃষ্টি, মানে দিনহাটা সংলগ্ন জায়গাগুলোতে, কিন্তু দিনহাটাতে এখনো বৃষ্টি নেই। এই আশ্চর্য কথা। মা বললেন যে গরম, ভীষণ গরম, খুব কষ্ট হচ্ছে, সেই রোদ। এখান থেকে দেখতে এত সুন্দর লাগছে। আমাকে আজকে বেরোতে হবে, আমাকে কয়েকটা জায়গায় যেতে হবে। কিন্তু আজকে যেটা হয়েছে যে আমার হাজব্যান্ডের, আজকে তো হচ্ছে রবিবার, আগের রবিবার ছিল জামাই ষষ্ঠী। তো না, আগের রবিবার জামাই ষষ্ঠী, আগের রবিবার ছিল জামাই ষষ্ঠী। 2 সপ্তাহ হয়ে গেল। আগের রবিবারের সময় দিনহাটায় না, এবং শিলিগুড়ি আসার জন্য পাগল হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, যেটা বলছিলাম যে আজকে ভদ্রলোক যারা সহজ শেয়ার বাজার ফলো করে, তারা দেখবেন আজকে আমার কন্টেন্ট হচ্ছে 40 মিনিট আমার বড়। তো সে তো ফতুয়াখানা পরে একটা কন্টেন্ট করছে তো করছে। আর আমার কি হয়েছে, আজকে সরু চাকলি আর ওই ইয়েটা আমার পরিমাণে একটু বেশি খাওয়া হয়ে গেছে। আমি 3টে সরু চাকলি খেয়ে ফেলেছি, সাথে 1 বাটি বড় বাটি ভর্তি ঘুগনি, ছোলার মটরের না খেয়ে। আর আমার একটা সময় খিদে পাচ্ছে না, একদম নেই। আমি বলেছি ঠিক আছে, আমি লাঞ্চটা আজকে আর করবো না, পেট যখন ভর্তি আছে। খিদে পেলো আমার মোটামুটি ওই 3:30টার সময়। তা আমি বলছি না, আমি একবারে ডিনার করবো। তা ডিনার করবো ভেবেছি, ঠিক আছে 5:30-6টার সময় করবো, যেরকম করি। ও বাবা, বরের সে কন্টেন্টটা শেষ হচ্ছে না, সে কথা বলেই যাচ্ছে। ছাড়া মোটামুটি 50 মিনিট ধরে বকলো, তারপরে সেটাকে কেটে 40 মিনিটের বোধহয় করেছে কন্টেন্টটা। হ্যাঁ, তো তারপর আমার সেই রাত হয়ে গেছে, তখন আবার খিদে পেট একবার চুইচুই করছে, তখন 5:30 বাজে। তো যাই হোক, তারপরে 2 হাতা ভাত আমার একটু বেশি খাওয়া হয়ে গেছে, কী বলবো। এখন একটু মনে হচ্ছে
ভাত টাত খাওয়া হলো, এবার একটু মনে হচ্ছে ঘুমাই। একটু ঘুমানো তো যাবেই না, কারণ কখন যে আকাশ ভেঙে বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাকে একটু আরামবাগেতে যেতে হবে, কয়েকটা জিনিসপত্র আমার একটু দরকার হয়ে পড়েছে। মাস কামাই আমি করছি না, কিন্তু তাও কয়েকটা সাংসারিক টুকিটাকি সেগুলো একটু দরকার হয়ে পড়েছে। প্লাস একটা ঠাকুরের জায়গায়, আমার উপরে যে ঠাকুরের জায়গাটা আছে সেটাতে পাতার জন্য একটা ওই পিস কী বলে ওটাকে 1 মিটার খানেক কাপড়ের, সেটাও দরকার হচ্ছে, তো সেগুলোই কিনতে যাবো। বৃষ্টি নয়, ঝড়ও চলে এলো বাবা গো। ঠিক আছে, আমার বেরোনো হলো না, ভাগ্যিস বেরোয়নি, তাহলে এই সময়টা রাস্তায় থাকতা। আমার ননদের শ্বশুর শাশুড়ি ওরা দুজনে এসেছেন, ওদের সাথে একটু কথা বলতে বলতে একবারে ঝপাতে বৃষ্টি করে যাই। ওপরে গিয়ে একটু ফোন হয়, তবুও স্কুলগুলো বন্ধ করে দিতে হবে। কাকু টুকুকে মেডিটেশনের ক্লাস করাচ্ছেন, আর আমার শ্বশুরমশাই এদিকে আবার অসুস্থ হয়ে পড়েছেন, আবার প্রেশারটা ফল করেছে। মানে অ্যাকচুয়ালি প্রেশার ওনার কমই আছে। আজকে সকালে তো মাপা হলো, কোনো প্রেশার ওষুধ না খেয়ে তার প্রেশার এখন 103/63। তো এখন ডাক্তারবাবু বলেছেন যে একটা ইউরিন টেস্ট করতে, কারণ কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো প্রেশারের ওষুধ চলছে না, কিন্তু আগে 3টে প্রেশারের ওষুধ খেতে হতো, এখন সেখান থেকে একদম কোনোটাই চলছে না। তো বলেছিল যে একটা ভেতরে ভেতরে কোনো ইউরিন ইনফেকশন হচ্ছে কি না সেটা একটু দেখতে। সে সমস্ত করা হয়েছে, যাবতীয় যত রকম টেস্ট করা হয়েছে সবই স্বাভাবিক আছে, কিন্তু এটা কিছুতেই বোঝা যাচ্ছে না যে কেন হচ্ছে। তো আজকে আবার শরীরটা খুব খারাপ হচ্ছে, বসেও থাকতে পারছেন না। যাই হোক, এখন ক্লাস করাচ্ছেন কাকু, সেজন্য ওখানে যেতে পারছি না। আমার শ্বশুরমশাই ওখানে কোনো ক্রমে বসে আছেন, তো আমি এখন গিয়ে বলি যে বাবা আপনি গিয়ে শুয়ে পড়ুন ঘরেতে। তো ওই নাতনিকে শেখাচ্ছে, সেটা দেখছে, কিন্তু শরীর খারাপ হচ্ছে বোঝা যাচ্ছে। শীতকাল আমি চলে গেছি আগে। না, এত গালিচা পাতা আছে যখন একটা থাকলেই হয়। হ্যাঁ বুঝলেন ভাই, আমার মন খুব চঞ্চল। যদি আমাকে এখন আমি এখন পাখি হয়ে গেছি, ওখানে ইচ্ছা হলো চলে গেল, এখানে ইচ্ছা হলে ওখানে চলে গেল। আমার বাগানে যে কত ধরনের যে পাখি আসে, আমি তো একটাকে নাম তো জানি না, চড়ুই পাখির চেয়েও ছোট, মানে চোখের পাতা ফেলা লাগে ফুট। আমার এখন একটু তাড়াতাড়ি শুতে হবে, সেহেতু কাকুদের সাথে কথা বলতে বলতেই টুপু রাত্রিবেলায় খাবে পাস্তা। সেই পাস্তাটা আমি নিচেতেই বানিয়ে নিচ্ছি, এতে বেশ এক ঢিলে সব পাখি মরছে। আর যেহেতু বসার ঘরের সাথে এই রান্নাঘরটা একেবারেই সংলগ্ন, সে তোরা যেখানে বসে আছেন সেখানে বসে গল্প করতে আমার কোনো অসুবিধাই হচ্ছে না। তো তারপরে কাকু দেখাচ্ছেন বাগানের বেশ কিছু পাখি। দেখলাম পাখিগুলোকে ঠিক চিনি না, মানে পাখির বিষয়ে আমার জ্ঞান একেবারেই সীমিত, সেই জন্যই আর কি বুঝতে পারলাম না। তবে দেখতে আমার পাখি খুব ভালো লাগে। আমাদের বাগানে তো জানেন তো ওই ফল হওয়াতে, ওই যেটাকে বলে কুঁদরি, তেলাকুচা ফল হওয়াতে প্রচুর পাখি আসছে। আমিও মাঝে মাঝে পাখি দেখি, কিন্তু জানেন ক্যামেরায় তারা কিছুতেই আসতে চায় না, যেই ক্যামেরা তাক করে কেমন ফুরুত করে উড়ে পালিয়ে চলে যায়। তো যাই হোক, এই যে দেখুন, এই হচ্ছে আজকের দিনের পাস্তা। আজকে সব খাবারই প্রায় নিচের থেকে উপরে গেল, শুধুমাত্র লাঞ্চটা বাদ দিয়ে। আজকে আমার বেরোনোটা খুবই উচিত ছিল, অনেক জিনিসপত্র নেই, বিশেষত আমার হাজব্যান্ডের দুধ চায়ের পাতাটা নেই, তো অনেক কিছুই নেই। কিন্তু এইটা সকালবেলাতে না হলে তার মাথাটাতে গরম হয়ে যাবে। কিন্তু আজকে একটা হচ্ছে যেতে পারলাম না, আর ঝড় বৃষ্টি বাদলা ওই আসতে যাচ্ছে। কাকুরা গেলেনই হচ্ছে মোটামুটি 9:30 পরে। তো তখনও 9:30 বাজে তখন, তো তখনও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখনও চমকাচ্ছে। কাজেই আমি আর তখন আর বেরোতে পারছিলাম না, আমার শরীর ভীষণ খারাপ করছিল আজকে। ওপরে এসে কোনো ক্রমে কাজকর্মগুলো, মানে অনেকক্ষণ একটু বিশ্রামে ছিলাম, তারপরে একটু কাজকর্ম সেরে রান্নাঘরে যেটুকু করণীয় আর কি সেটুকুও করে নিলাম, আর টুকুর আবার চালা। আর আমার মেয়ের ইয়েও নেই, কাঠবাদামও নেই যে ভেজাবো। তো এইসবগুলো কিশমিশ, কাঠবাদাম, এগুলো সব মাসকাবাড়ির তো জিনিসপত্র আনতে হবে। এখন তো বুঝতে পারছি যাতে করে মাসকাবাড়ি করবো না ভেবেছিলাম, কিন্তু অনেক জিনিসই টুকটুক করে শেষের পথে, সেগুলো সব আনতে হবে। আসলে 10 তারিখ অবধি তো ছিলামই না, তাই না? তো ভেবেছিলাম 10 তারিখ অবধি কেটে গেল, তারপরে যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে আসলেই হবে। এখন দেখছি যে 18 তারিখে একটা জিনিস শেষ হয়ে যাবে, সেটাও যদি আমি একবারে অ্যাড করে নিই তাহলে আমার কিছুটা পয়েন্ট অ্যাড হয়, এই আর কি। এখন কালকে জিনিসপত্রগুলো কিনবো, তারপর ব্লগ এড করবো, নাহলে আমাকে ভোরবেলায় উঠে জিনিসগুলো না কিনলেই নয়। আর আজকে যেহেতু রবিবার, পরে আমি ভেবে দেখলাম আমার না বেরিয়ে ভালোই হয়েছে, কারণ এই পাড়ার দোকানগুলো সমস্ত বন্ধ। অন্ধকারের মধ্যে, বৃষ্টি বাদলার মধ্যে না বেরোনোই ভালো ছিল।
তো ঠিক আছে, কালকে দেখা হচ্ছে সকালবেলায় আপনাদের সাথে। সুপ্রভাত বন্ধুরা, যেরকম আগের দিনে বলেছিলাম ব্লগেতে যে আমি জিনিসপত্রগুলো কিনবো, তারপর ব্লগ এন্ড করবো, কারণ আমার খুব জরুরি জিনিস ওগুলো লাগবে। তো মেয়ের আজকে এক্সট্রা টিউশন, সেখানে এসে যাচ্ছে, সাথে আমিও চললাম। সকালবেলা উঠে যেহেতু ওই চাল কুমড়ো রসটা খাওয়ার 1 ঘন্টা পর কিছু খাওয়া যায় না, সেহেতু এখন মিষ্টি আমাকে দিয়ে যাচ্ছে। আমি জানি না এত তাড়াতাড়ি আরামবাগ খুলবে কিনা। চলো মা। হ্যাঁ, তো কিন্তু তবুও যদি নাও পাই এদিক ওদিক থেকে কিনে নেবো, কিন্তু যেতে আমাকে হবে। এক্ষুনি আমার হাজব্যান্ড এসে দুধ চা নেশাল, এক্ষুনি চা পাতাটা নেই, ওটা খুব সমস্যা হয়ে যাবে। ওটাই মূলত দরকার, মানে এক্ষুনি দরকার। একেবারে জামা জুতো সমস্ত কিছু ম্যাচিং করে সে যাচ্ছে আজকে পড়তে। তো সেখান থেকে সরাসরি বাড়ি সে আসবে না, সেখানে তারপরে আবার একটা টিউশন আছে, একসঙ্গে 2টো টিউশন করে তারপর সে মোটামুটি দুপুরবেলাতে বাড়ি ফিরবে। তো এখন যাচ্ছি, এখনও দোকানপাটগুলো ঠিকঠাক খোলেনি। তো ওই আদিত্য একটু ভুল করে অন্যদিকে চলে যাচ্ছিলো, আমি বললাম না আমাকে বাঘাযতীন পার্কে নামিয়ে দাও। তো এলাম, বাজার হাট সমস্ত কিছু করলাম, ব্যাগ ভর্তি করে নিয়ে নিলাম হচ্ছে যা যা দরকার সবটুকুই। আশা করছি মুদির বাজার এই মাসের মতো আর কিছু লাগবে না, মাথা ঠান্ডা করে সবটুকুই তো ভেবে নিলাম। আর যদি লাগে তো নেবো আর 2-1টা জিনিস, খুব বেশি আর কিছুই লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এখনও যখন ফিরছি তখনও দোকানপাটগুলো সমস্ত কিছু ঠিকঠাক খোলেনি। তো ঠিক আছে, শহর এখন খুব লেট রাইজার হয়ে গেছে, কিছু বলার নেই। 10টার আগে কোনোটাই কিছু খোলে না। যাক, বাড়ি যাই, বাড়ি গিয়ে বরং নতুন একটা ব্লগ শুরু করতে হবে। কালকের থেকে ব্লগটা চলছে, সুতরাং এই ব্লগটাকে আর টেনে নিয়ে বড় করার আমার খুব একটা ইচ্ছা নেই। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। আপাতত আমাদের এই সুন্দর বাড়িটার সামনে এসে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন।